গ্রামের পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে সময় লাগবে। আমাদের বর্ষণাকে পুনরায় নির্মাণ করতে হবে। তাই আমার এটাই পরামর্শ যে তুমি আমাদের রাধাকে নিয়ে আমার প্রিয় মিত্রর বাড়ি চলে যাও। আমি এখানে সব সামলে নেব, আর এখানে সবকিছু ঠিক হয়ে গেলে তোমরা আবার ফিরে এসো। আপনার বন্ধু মানে বৃন্দাবনের নন্দমশাই এবং যশোদা দিদি? হ্যাঁ, আমার প্রিয় মিত্র নন্দ। এবার আমি তোমাদের যাওয়ার ব্যবস্থা করি। এ কি করে সম্ভব হতে পারে? কে তৈরি করলো এই ঘাট? দাদা, ওনাদের বলুন যে ওনাদের ভক্তি আর পরিশ্রমের জন্যই এই ঘাট তৈরি হয়েছে। এই তো কেবল আমাদের ভক্তি এবং পরিশ্রমেরই ফল। নারায়ণ স্বয়ং উপস্থিত থেকে এই ঘাটের নির্মাণ করেছেন। ঠিক বলেছো তুমি। হে নারায়ণ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার তো তুমি বলো যে তোমাকে কি বিশেষ আয়োজন করতে হবে। এই ঘাটে যিনি আসতে চলেছেন তাকে আনার ব্যবস্থা করতে হবে। গোপাল, এই ঘাটে কে আসতে চলেছে বলো না। একজন বিশেষ ব্যক্তি যার সামনে জগতের সব সৌন্দর্য ফিকে হয়ে যায়। দাঁড়াও কাকা। মা, ওই দেখো সাজগোজের দোকান। তুমি বলেছিলে না তুমি আমার সাজগোজের জিনিস কিনে দেবে? কিনে দাও না মা। ঠিক আছে, তোমাকে সাজসজ্জার সরঞ্জাম কিনে দিচ্ছি, চলো। তোমার কি চাই রাধা? মা, আমি তো কিছুই বিশেষ জিনিস দেখতে পাচ্ছি না। ভাই, আপনার কাছে সাজগোজের জিনিস আছে? আমি ক্ষমা চাইছি দিদি, কিন্তু আমার দোকানে সাজসজ্জার কোনো সরঞ্জামই নেই। কালকে রাতের হঠাৎ আসা ঝড়ে সব নষ্ট হয়ে গেছে। কোনো ব্যাপার না, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কোনো ব্যাপার না রাধা, আমরা পরে কখনো সামগ্রী নেব। এখন আমাদের দেরি হচ্ছে, চলো রাধা। না, আমি কোথাও যাব না। রাধা, দয়া করে একটু বোঝার চেষ্টা করো। দেখো, ঝড়ের জন্য সবারই মন খুব খারাপ রাধা। এই পরিস্থিতিতে জেদ করা শোভনীয় বলো? চলো রাধা, আমরা যাই, চলো। রাধা নানি কোথাও যাবে না। রাধা, একবার আমি তোমায় বললাম তো, মায়ের কথা শোনো। আর কোনো রানী নও তুমি, চলো। আমি যাব না। দেখলে, আমি সাজগোজ করিনি বলে তুমিও আমার রানী বলছো না। আমি তোমার সাথে কোথাও যাব না। সাজার জিনিস পাইনি বলে রাধা রেগে গেছে। এবার আমাকে একটা উপায় ভাবতে হবে। আরাধ্য, রাধার রাগ ভাঙানোর জন্য আমার আপনার সাহায্য প্রয়োজন। আপনার আর রাধার মিলনে আমি সহায়ক হব। এ তো সৌভাগ্যের বিষয় আরাধ্য। কেমন আছেন দাদা? আপনি কে? আমি ব্যবসায়ী, পাশের গ্রাম থেকে আসছি। শুনলাম গতকাল নাকি খুব জোরে ঝড় এসেছিল, সবার খুব ক্ষয়ক্ষতি হয়েছে। তাই আমি ভাবলাম যে আমি আমার সাজসজ্জার সমস্ত সামগ্রী নিয়ে এখানে চলে আসি। মানুষের প্রয়োজনও মিটবে আর আমার এই সব সামগ্রী বিক্রিও হয়ে যাবে।
কিন্তু এখানে এসে তো মনে হচ্ছে যে আমার এসব সামগ্রীর প্রয়োজনই নেই কারুর, তাই ফিরে যাই। হ্যাঁ হ্যাঁ, দরকার আছে। এই সামগ্রী আমায় দিয়ে যান। যাক, ভালো হলো আমি এখানে আসায় কারোর তো উপকার হলো। আপনি তো ঈশ্বরের মতো এসেছেন। গতকাল রাতের ঝড়ে আমার দোকানের সব সামগ্রী নষ্ট হয়ে গেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এদিকে আসুন দিদি, আসুন, সামগ্রী এসে গেছে। আপনার যা চাই নিয়ে যান। মা, আমার সাজগোজের জিনিস চলে এসেছে। অবশেষে ঈশ্বরের কৃপায় সামগ্রী পাওয়া গেল। কিন্তু এই সামগ্রী এলো কোথা থেকে? পাশের গ্রামের এক ব্যবসায়ী এসব নিয়ে এসেছিলেন। তার মানে নিশ্চয়ই ঈশ্বরই এসেছিলেন, যিনি এই পরিস্থিতিতেও সামগ্রী নিয়ে এলেন। আমায় চুড়ি দেখান না। হ্যাঁ হ্যাঁ, দেখাচ্ছি। আরাধ্য, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাকে ধন্যবাদ বলবেন না আরাধ্য। আপনার যে কোনো লীলায় অংশগ্রহণ করতে পারা আপনার এই ভক্তের কাছে সৌভাগ্যের বিষয়। গোপাল আর দাদা কখন আসবে? সকাল থেকে সন্ধে হয়ে গেল, কিন্তু গোপাল এখনো আমাদের সাথে খেলতে এলো না। দেখো, নাম নিলে চলে এলো। প্রধান মশাই, গোপাল কোথায়? ও তো সাজগোজ করছে। খেলতে আসার জন্য সাজগোজ আবার কে করে? সাজগোজ করার জন্য এত সময় তো আমারও লাগে না, যতক্ষণ গোপালের লাগছে। কিন্তু গোপালের এত সাজগোজ করার কেন ইচ্ছে হলো? আজ গোপালের সাজার ইচ্ছে হয়েছে তাই সাজছে। এবার এটা আমি কি করে জানবো বলো তো যে ওর কেন ইচ্ছে হলো? ও আমায় সবকিছু বলে নাকি? আপনি রাধারানীর জন্য সাজসজ্জার সরঞ্জাম বিক্রয় করতে গেলেন? আমি কখনো ভাবতেই পারিনি যে এমনও কিছু হতে পারে। গৌরী, আরাধ্যর এই লীলায় কখন যে কাকে কি করতে হবে তা কেবল তুমি কেন, কেউই জানে না। আর এটা তোমাকে কে বলল যে আরাধ্য আমাকে ওখানে সাজসজ্জার সামগ্রী নিয়ে পাঠিয়েছিলেন? যে লীলার মাধ্যমে নতুন প্রেমের অধ্যায় শুরু হতে চলেছে, সেই লীলার শুভারম্ভ করার জন্যই আহ্বান জানিয়েছিলেন। দেখো গৌরী, শীঘ্রই এক প্রেমের যাত্রা আরম্ভ হতে চলেছে। শেষ পর্যন্ত প্রেমের দেবী রাধার বৃন্দাবনে আগমন হলো। চলো রাধারানীকে তোমাদের গ্রাম দেখাও। তার আগে বলো, তুমি কোন গ্রাম থেকে এসেছো আর ওখানে তোমার বন্ধুরা কেমন? আমি বর্ষনা থেকে এসেছি। নন্দলাল জয় গোপাল জয় গোপাল।